Hello guys, welcome back to another video. This is samsirrahmanmiskat. আপনারা দেখছেন এমটি টেক। সো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইউটিউব শুরুর প্রাথমিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে প্রাথমিক পর্যায়ে যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে যে সকল বিষয়ে আমাদের হালকা পাতলা হলেও নলেজ থাকা দরকার সেই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। সো আপনি যদি মনে করে থাকেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তো তার জন্য আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির উপর কোন ক্যাটাগরির কোন বিষয় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন, সেটা কিন্তু একদম প্রথমে আপনার সিলেক্ট করতে হবে। তো আপনি যেটা নিয়ে আপনার কন্টেন্টগুলো তৈরি করবেন, সর্বপ্রথম ওই বিষয়টা আপনার ঠিক করতে হবে। এরপর হচ্ছে যে আপনার চ্যানেল যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু আপনার একটা ইউনিক একটা নাম সিলেক্ট করতে হবে, যেটা আপনার হবে চ্যানেলের নাম। সেই নামটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে যে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করতেছেন, যে আপনার ক্যাটাগরি, সেটার বেস করে কিন্তু হচ্ছে যে একটা ছোট্ট করে একটা সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখতে হবে, যেটা হইতে হবে কিওয়ার্ড বেসড ডিসক্রিপশন। কিওয়ার্ড বেসড ডিসক্রিপশন কেন লিখবেন আর কিওয়ার্ড বেসড ডিসক্রিপশন লেখার সুফলটা কি সেটা ভিডিওর শেষ অংশে আমি বলে দিব। তো এখন গেল তিনটা। সর্বপ্রথম হচ্ছে যে আপনি কোন বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করবেন, এক। দুই নম্বর হচ্ছে যে আপনার চ্যানেলে যে কন্টেন্টটা থাকতেছে সেই কন্টেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু ইউনিক একটা নাম আপনার চ্যানেলের জন্য ঠিক করতে হবে, দুই। তিন নম্বরে গেল হচ্ছে যে আপনার সুন্দর কিওয়ার্ড বেস একটা ডিসক্রিপশন। তো ভিউয়ার্স, এবার আসেন, আমি ধরে নিলাম যে আপনি এই তিনটা বিষয় খুব সুন্দরভাবে কমপ্লিট করলেন। এখন যখন আপনি ইউটিউবিং শুরু করলেন, শুরু করার কয়েকদিনের মধ্যে দেখতেছেন আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব নেই, কোনো ভিউয়ার্স নেই, কোনো কিছুই নেই। ঠিক আছে, ধরে নিলাম প্রথম এক সপ্তাহ আপনার চ্যানেলে গড়ে ভিউ আসলো 10টা, আপনি ভিডিও আপলোড দিলেন 2টা, তো পাঁচটা করে 10টা ভিউ আসলো, কিন্তু আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব আসে নাই। তাতে কি আপনি হতাশ হয়ে যাবেন? হতাশ হলে কিন্তু হবে না। আপনি আপনার নির্দিষ্ট যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা রক্ষা করে আপনি একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনি ভিডিও মেক করতে থাকেন। ঠিক যে কোনো একটা ভিডিওতে গিয়ে আপনি দেখবেন সেটা হইতে পারে 5 নম্বর ভিডিও, সেটা হইতে পারে 10 নম্বর, সেটা 20 নম্বরে গিয়েও দাঁড়াতে পারে। যে কোনো একটা ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে। তো সেজন্য আপনার কি করতে হবে? ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনি যদি ইউটিউবে এসে যদি মনে করে থাকেন যে আপনি একদিনে সফলতা অর্জন করে থাকবেন, তাহলে কিন্তু ভাই ইউটিউব আপনার জন্য না। ইউটিউব আপনাকে পুরো একটা বছর সময় দিচ্ছে 1000 সাবস্ক্রাইব প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। তো সেখানে আপনি যদি এসে একদিনে যদি সবকিছু কমপ্লিট করতে চান তাহলে তো হবে না। আবার আসি কিছু মিস্টেক, যেই জন্য আমাদের চ্যানেলের ভিউগুলো কমে যায়, সাবস্ক্রাইব এসে আবার চলে যাচ্ছে। অনেক সময় দেখবেন যে আপনার চ্যানেলে 10টা 20টা 100টা 200টা সাবস্ক্রাইব হয়ে গেছে, হঠাৎ করে দেখলেন যে আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবই নেই, বা 2টা আছে 10টা নেই, 10টা আছে 5টা নেই। এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সেটা কেন হয়? তো আমরা যারা নতুন নতুন ইউটিউবে আসি, যে সাবস্ক্রাইবটা গেইন করার জন্য আমরা কি করি, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে যেখানে দেখা যায় যে সাব ফর সাব আমরা যেটা করে থাকি, সাব ফর সাব করে আমরা খুব দ্রুত অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইব আমরা নিয়ে নিই। তাতে হচ্ছে যে আমাদের কি হচ্ছে, ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম কিন্তু আপনার সেই সাব ফর সাবের যে সাবস্ক্রাইব যেগুলো আপনি নিয়ে আসছেন ইলিগেল ওয়েতে, সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু 24 আওয়ার্স অথবা 40 আওয়ার্সের মধ্যে কিন্তু আপনার সাবস্ক্রাইবগুলো কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি কিন্তু ডিলিট করে দেবে। সর্বোচ্চ আপনার টিকলে 72 ঘন্টা, দ্যাটস মিন 3 দিন। 3 দিন থাকবে, এরপরে কিন্তু আর সাবস্ক্রাইবগুলো থাকতেছে না, সেটা অটোমেটিক্যালি ইউটিউব ডিলিট করে দেবে। তো সেজন্য কি করা যাবে না, আপনি কোনো ফেসবুক গ্রুপে গিয়ে সাব হোয়াটসঅ্যাপ এটা করা যাবে না। এটা যদি আপনি করে থাকেন, তাহলে আপনার চ্যানেলে দেখা গেছে 2-4টা ভিউ আসলো, 2-4টা সাবস্ক্রাইব আসলো, তাতে আপনার কোনো লাভ হবে না। ওইটা হয়ে যাবে আনইউনিক ভিউ বা আদার্স ফিচার থেকে যেটা আসে। তো আপনার সবচেয়ে ভালো যেটা হচ্ছে যে আপনার ভিডিওটা যদি আপনার হচ্ছে যে সার্চ রেজাল্ট থেকে যদি আপনার ভিডিওটা আসে, তাহলে কিন্তু সবচেয়ে আপনার জন্য বেটার। আপনি সাবস্ক্রাইব গেইন করার জন্য আরো ছোটখাটো কিছু ট্রিক্স আছে যেটা আপনি অবলম্বন করতে পারেন, সেটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বলবো। তো এখানে কথা হচ্ছে যে আপনার সর্বপ্রথম হচ্ছে যে আপনার ধৈর্য শক্তি থাকতে হবে, আপনার ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনার কন্টেন্টটা কিন্তু ইউনিক হইতে হবে, যে আপনার উপস্থাপনা কিন্তু খুব সুন্দরভাবে যতটুকু আপনি চেষ্টা করবেন যে সর্বোচ্চটুকু দিয়ে উপস্থাপনাটা করার, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স গুলা কিন্তু আপনার চ্যানেলে থাকবে। আর আপনি যে বিষয়ের উপর ভিডিও করতেছেন, আপনি সেম ক্যাটাগরির ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে যান, আপনার কোনো আপনার যে ভিডিওর বিষয়বস্তু আছে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না।
আপনি যদি একবার দেন যে ইনকাম কিভাবে করব, তাহলে কিছু ভিউয়ার্স আসলো, আরেকবার দিছেন হচ্ছে আপনি কমেডি টাইপের, ওইখান থেকে কিছু আসলো, আরেকবার দিছেন আপনি ব্লগিং টাইপের। এইভাবে কিন্তু হবে না, আপনার নির্দিষ্ট একটা বিষয় সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট একটা বিষয় সিলেক্ট করে আপনার আস্তে আস্তে এগোতে হবে। আপনার সাবস্ক্রাইব আসুক না আসুক, আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন, একদিন করেন, দুদিন করেন, এক মাস করেন, আস্তে আস্তে দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু সার্চ রেজাল্টের মধ্যে আসতে বাধ্য। আপনার যে নামটা সেটা কিন্তু ইউটিউব সার্চ রেজাল্টে আনতে বাধ্য। সেটা একদিনও হইতে পারে, 10 দিনও হইতে পারে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমের উপর। সো মূল কথা হচ্ছে যে আপনি যখন ইউটিউবে আসছেন, আমি ধরে নিলাম যে আপনি যেহেতু ইউটিউবে আসছেন, তাইলে আপনি চেষ্টা করতেছেন যে আপনি কিভাবে ইউটিউবে সফল হবেন সেই বিষয় নিয়ে কিন্তু আপনি চেষ্টা করতেছেন। আপনি যদি সফল হতে চান তাহলে কিন্তু আপনার সর্বপ্রথম যে আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন ওইটার উপর ফোকাস দিতে হবে। দেন হচ্ছে যে আপনার ভিডিও টাইটেলের উপর ফোকাস দিতে হবে, আপনার ডিসক্রিপশনে ফোকাস দিতে হবে, আপনার কিওয়ার্ড যে টাইটেলের ট্যাগগুলা দিচ্ছেন আপনি, আপনার ট্যাগগুলা কিন্তু ইউনিক সার্চ র্যাঙ্কে আছে এমন ট্যাগ কিন্তু আপনার ওইখানে সিলেক্ট করে দেন দিতে হবে। আর সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, সবচাইতে যে বিষয়টা ইম্পর্টেন্ট হচ্ছে, সবচাইতে হচ্ছে আপনার ভিডিও থাম্বনেল। আপনার ভিডিও থাম্বনেলটা কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা যায় আপনার ভিডিওটা যখন অডিয়েন্সের সামনে যায় তখন আপনার থাম্বনেলটির উপর যদি কোনো ভিউয়ার্স অ্যাট্রাকশন হয়ে যদি আপনার থাম্বনেলের উপর ক্লিক করে, তাহলে কিন্তু সেই ভিউয়ার্সটা আপনার ভিডিওতে আসতেছে। তো আপনার সর্বপ্রথম এখানে মাথায় রাখতে হবে যে আপনার চ্যানেলে ভিউয়ার্স আনতে হবে। যখন আপনার ভিউয়ার্স আসবে তখন অটোমেটিক্যালি দেখবেন আপনার সাবস্ক্রাইব বাড়বে। আপনার যদি ভিউয়ার্স না আসে তাহলে আপনার সাবস্ক্রাইব তো এমনি বাড়ার কথাই না। সো এখন কথা হচ্ছে যে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমরা লিগ্যাল ওয়েতে, সঠিক পদ্ধতিতে, সেটা 1 সপ্তাহ পর হোক, 10 দিন পর হোক, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ইলিগাল কোনো কাজ করা যাবে না, যেটার জন্য চ্যানেলের কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। আপনি যদি সাব ফর সাব করে 1000 সাবস্ক্রাইব নিয়ে আসেন, তাহলে আপনি ওই 1000 নিয়েই সীমাবদ্ধ থেকে যাবেন, আপনার চ্যানেলে মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইব কোনো দিনও আসবে না। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তো আমরা যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করতে আসছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা বলছিলাম ডিসক্রিপশন কেন গুরুত্বপূর্ণ, ডিসক্রিপশন হচ্ছে কিওয়ার্ড বেসড ডিসক্রিপশনটা এই জন্যই লিখবেন যে আপনি আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরির উপর সিলেক্ট করেছেন, কোনো অডিয়েন্স যখন সেম ক্যাটাগরির কোনো বিষয় সার্চ সার্চ বক্সে গিয়ে সার্চ করবে, তখন কিন্তু দেখা গেছে আপনি ডিসক্রিপশনে যে কিওয়ার্ড বেসড ডিসক্রিপশনটা লিখছেন তার জন্য কিন্তু হচ্ছে যে আপনার ওই সার্চ রেজাল্টের মধ্যে আপনার চ্যানেলটা চলে আসতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আজকের ভিডিও আর বড় করব না, ক্রমে পর্যায়ক্রমে আস্তে আস্তে সামনে আরো ভিডিও আসবে। সো সেই সকল ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না।